করলেন এক গ্লাস, মধুও খায় নাই, মদ। এখন উম্মতরা কি খায়? আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে মদ্যপান করতেন আপনার গোটা উম্মত সব শরাবী হয়ে যেত। নবী মদ পান করেন নাই, এরপরও নবীর উম্মতের মাঝে কিছু মদখোর আসা না নাই? আসা না নাই? এখন তো মদ বলে না, এখন কি বলে? ড্রিঙ্ক করে। সুদকে এখন সুদ বলে না, বলে মুনাফা। কি বলে? কতদিন পরে দেখবেন মদের গায়ে ইসলাম লাগাই দেবে, ইসলামী মদ। এখন সৌদি আরবের সিনেমা হালাল সিনেমা, পতিতালয় হালাল পতিতালয়। এখানে উপরে আমি বসে এই যে আনজিলুন নাস মানাজিলহুম, যার যেটা সম্মান তাকে তুমি সেটা সম্মানিত করো। কোন কথা থেকে আসতেছি? সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে না? এরা নিজেকে খুব স্মার্ট মনে করে। যারা ড্রিঙ্ক করে, যারা এগুলো খায়, বারে যায়, হোটেলে যায়, রিসোর্টে যায়, তারা নিজেকে খুব আধুনিক স্মার্ট মনে করে। খায় মদ, খায় ইয়াবা, খায় ট্যাবলেট, আবার নিজেকে খুব আধুনিক স্মার্ট। যারা এগুলো থেকে দূরে সরে থাকে তাদেরকে আনস্মার্ট মনে করে। পাগল কি কখনো নিজেকে পাগল বলেনি? পাগল বলে যে না, আমি সবচেয়ে ভালো। তাহলে মেরাজের এখান থেকে একটা সাবজেক্ট শিক্ষা হলো যে নবীজি মদকে অ্যাভয়েড করেছেন। এটা শিক্ষার জন্য দিয়েছিলেন, যাতে মেরাজের আলোচনা যখন আসে মানুষ যেন সেখান থেকে শিক্ষা অর্জন করে। মদ এটা ভালো জিনিস। মদ খাওয়ার পরে মারে বলে, বউ বরে বলে, এরকম কিছু আছে না? মধু তাল তুল হারায় ফেলে, বেতাল হয়ে যায়। সমাজের মধ্যে এখন মদ সাইলাপ হয়ে যাচ্ছে। সরকার 100 জন কেউ যদি মদের ডোনার থাকে, মদ খাওয়ার লোক থাকে, আপনার এলাকায় একটা দোকান দেওয়া যাবে, যা এরা সরকারি লাইসেন্স প্রাপ্ত মদখোর, লাইসেন্স প্রাপ্ত মদখোর, এদের জন্য একটা দোকান দেওয়া যাবে। এটা সরকারিভাবে বৈধ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন মুসলিম রাষ্ট্রের কি অবস্থা। আমাদের বাংলাদেশ সংসদে এটা লাইসেন্স দেওয়া হয়েছে। আবার আরেক দিকে মদ মাদক নিয়ন্ত্রণ করার জন্য আবার অধিদপ্তরও আছে। বলে যে সুর তুই চুরি কর, আর গৃহস্থরে বলে তুই সজাগ থাক। আছে না? সর্বশেষ নবীজি বললেন, দেখলাম একটা সিঁড়ি আসতেছে, সিঁড়ি। নবীজি এতক্ষণ যেটা সফর করেছেন এই গাড়িটার নাম বুরাক। বলেন তো কি? বুরাক। বলে যেন আমি এখন দেখতেছি একটা সিঁড়ি আসতেছে। এই সিঁড়ি কত উঁচা, এই সিঁড়ির বয়ান দেওয়া সম্ভব না। এটা কি সুন্দর সিঁড়ি! মেরাজ মানে সিঁড়ি। বলেন মেরাজ মানে কি? মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে দিদার, মেরাজ মানে সান্নিধ্য, মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে সিঁড়ি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মেরাজ নবীজি আবার ঊর্ধ্ব সফর শুরু করে দিয়েছেন, সেটার নাম হলো মেরাজ। বলেন তো ইসরা। বলেন কি? মেরাজ, এরাজ। ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আর মেরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল, আর সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত এটাকে বলা হয় এরাজ। এখন আমরা মেরাজের সফর শুরু হচ্ছে। আল্লাহর হাবিব সিঁড়িতে উঠলেন, আর একটা রাওয়ায়াত আছে বুরাকে উঠলেন। তিনার সফর শুরু হয়ে গেল। সা করে চলে গেলেন প্রথম আসমান। প্রথম আসমান কত কাছে? এটা ঢাকা। কত কাছে জানেন? আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়।
পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, তার থেকে তারকা বড়, তার থেকে গ্যালাক্সি বড়, তার থেকে ব্ল্যাক হোল বড়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 1 মিনিট আলোর গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল। ওই 1,86,000 মাইল বেগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে লাগে 8 মিনিট 22 সেকেন্ড। কয় মিনিট? 8 মিনিট 22 সেকেন্ড। এত উঁচা ওই প্রথম আসমানের নিচে সব, তারপরে হচ্ছে প্রথম আসমান। আল্লাহর হাবিব বলেন বুরাক 1 কদম দিয়া চলে গেলেন প্রথম আসমান। প্রথম আসমান একটা দরজা আছে, তার নাম হলো বাবুল হাফেজা। ওই বাবুল হাফেজা রক্ষণাবেক্ষণের দায়িত্বে 12,000 ফেরেশতা আছে। দরজা নক করলেন, ভিতর থেকে আসলো কে? কয় আমি জিবরিল। আপনার সাথে কে এসেছে? কয় রাহমাতুল্লিল আলামিন। কয় উনাকে কি দাওয়াত করা হয়েছে? কয় হ্যাঁ হ্যাঁ, আজকে উনাকে দাওয়াত করা হয়েছে। আচ্ছা, নবী কি মেরাজে গেছেন না নিয়ে গেছেন? বলেন, গেছেন না নিয়ে গেছেন? জিবরাইল ডাকে বারে বার, কোল দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ। আরে ইয়া নবী, প্রথম আসমানের ভিতরে ঢুকলেন, দেখে যে হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। ওনারা এতক্ষণ ছিলেন বাইতুল মুকাদ্দাসে, মুসা আলাইহিস সালাম ছিল কবরে, আবার বাইতুল মুকাদ্দাসে। এখন দেখে যে বাবারে প্রথম আসমানে এখন আবার আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিবকে বলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বাগতম জানাবার জন্য দাঁড়িয়ে আছি। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরতে ইদ্রিস, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি কে? আল্লাহর হাবিব বলেন সেই দিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেই দিন কিয়ামতের আগে আগে সিরিয়ার দামেস্ক মসজিদে হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করবে, আর আমার একজন উম্মত ইমাম মাহদির পিছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বে। তিনি একজন রাসূল হয়ে আমার উম্মতের পিছনে নামাজ পড়বে, সেই দিন তোমাদের মর্যাদা কত বড় হবে। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম ওনাকে ওয়েলকাম জানালেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ষষ্ঠ আসমানে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম নবীকে ওয়েলকাম জানালেন। আচ্ছা বাবারা, এখানে নবীরা কেন দাঁড়ায় আছে? এখানে তো কোনো একজন ফেরেশতা দাঁড়াইতে থাকতে পারত। হুজুর আসুন। আচ্ছা, আমাদের দেশে যদি কোনো প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রীরা রিসিভ কে করবে? আরেকজন প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী। যদি প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্ট ওনাকে রিসিভ করবে। কোনো মন্ত্রী আসলে মন্ত্রী ওনাকে, এটা হলো শিষ্টাচারিতা, এটা হলো কাটিসি, এটা হলো আদব। যেহেতু উনি একজন নবী, নবীকে রিসিভ করার জন্য আল্লাহ প্রতি আসমানে আসমানে অসংখ্য নবী রসুলকে ডাক করিয়ে রেখেছেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, হুজুর ইব্রাহিম ও খলিলুল্লাহ এখানে, আপনি এখানে কি করছেন? কয় আমাকে আমার আল্লাহ বাইতুল মামুরের দায়িত্ব দিয়ে রেখেছেন। বাইতুল মামুর কি? বাইতুল মামুর হচ্ছে এটা ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা যে ইবাদত করে ওটা বাইতুল মামুরকে কেন্দ্র করে করে। আমরা যারা দুনিয়াতে ইবাদত করি আমরা কাবাকে কেন্দ্র করে ইবাদত করি। হাদিস শরীফে এসেছে বাইতুল মামুর এমনভাবে সেট করা হয়েছে, বাইতুল মামুরকে যদি ছেড়ে দেওয়া হয় ওটা কাবা শরীফের উপরে পড়বে, বর্তমান কাবার উপরে একবারে ঠিক বরাবর সোজা। সপ্তম আসমানে আরেকটা কেবলা আছে, সেই কেবলার নাম হলো বাইতুল মামুর। আমাকে আমার আল্লাহ বাইতুল মামুরের দায়িত্ব দিয়েছেন এই কারণে, যেহেতু আমি দুনিয়াতে কাবা বানিয়েছিলাম, আমার আল্লাহ খুশি হয়ে এখন ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের দায়িত্ব দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমান ভ্রমণ হয়েছে। এক আসমান চেয়ে আরেক আসমানের দূরত্ব 500 বছর। কয়শো বছর? 500 বছরের দূরত্ব। 7টা আসমান পাড়ি দিয়া তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় চলে গেলেন? সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টির শেষ সীমান্ত। কোন সৃষ্টি আর উপরে যাওয়ার সুযোগ নাই। তবে আরেকটা রওয়ায়াত আছে সিদরাতুল মুনতাহার উপরে শরীফুল আকলাম আছে, এটা আরেকটা রওয়ায়াত। সেখানে কিছু ফেরেশতার দায়িত্ব আছে, তারা আল্লাহর নির্দেশে বান্দার তাকদীর লিখতেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কেমন? সিদরাতুল মুনতাহা এটা একটা বিশাল গাছ, বড়ই গাছ, এটার পাতা বড় বড়। সেখানে আছে অসংখ্য ফেরেশতা। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার হাবিব নাকি সিদরাতুল মুনতাহায় আসবে, আমাদেরকে তোমার হাবিবের সাথে দেখা করার একটা সুযোগ করে দাও। ফেরেশতারা পাতায় 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 ঝিল 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 ঝকঝক নূরে ঝকমক করছে। সমস্ত ফেরেশতাদের সাথে রাসূল পাকের সাক্ষাৎ হয়েছে। সিদরাতুল মুনতাহার পাশে আছে জান্নাত। জাহান্নামের দৃশ্যগুলো দেখছে দুনিয়াতে বাইতুল মুকাদ্দাস সফর করার সময়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন জাহান্নাম কি দুনিয়াতে না আসমানে, এটা নিয়ে নানান ধরনের কওল আছে। তবে যেহেতু মেরাজের আলোচনায় আমরা দেখছি যে রাসূল মেরাজের সময় জাহান্নাম পরিদর্শন করেছেন দুনিয়াতে, আর জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশে, যেটা সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। এবার রাসূল জান্নাতে ঢুকছেন, জান্নাত পরিদর্শন করার জন্য তিনি ঢুকেছেন। তিনি বলেন আমি জান্নাত ঘুরে 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 দেখলাম, সুবহানাল্লাহ, জান্নাত এত সুন্দর। ক্বালান নবী, বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দাখালতুল জান্নাতা ফাইজা ফিহা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, কোনো মানুষ সেটা কল্পনাও করতে পারে নাই, কোনো চোখ সেটা দেখে নাই, কোনো মানুষ সেটা চিন্তাও করতে পারে নাই। এত সুন্দর করে আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছেন। কয় আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, এক জায়গায় দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, বা বিসমি থেকে একটা ঝর্ণা বের হয়েছে, ইসিম থেকে একটা ঝর্ণা বের হয়েছে, আল্লাহ শব্দ থেকে একটা ঝর্ণা বের হয়েছে, রহমান রহিম থেকে একটা ঝর্ণা বের হয়েছে। টোটাল বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ থেকে 4টা ঝর্ণা বের হয়েছে। একটা হলো মধুর ঝর্ণা, আর একটা হলো দুধের ঝর্ণা, আর একটা হলো শরাবান তহুরার ঝর্ণা, আর একটা হলো স্বচ্ছ পানির ঝর্ণা। ওই 4টা পানির ঝর্ণা বের হয়েছে। আমি বললাম জিবরিল এটার উৎস কোথায়? আমাকে নিয়ে গেলেন উৎস জায়গায়, দেখা যাচ্ছে সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম।
সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি সকল কাজে ভালো কাজে তারা বিসমিল্লাহ বলে, আল্লাহর নামটা দিয়া শুরু করে, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে এই ঝর্ণা থেকে শারাবান তুহুরা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা থেকে তাদেরকে আল্লাহ তাআলা পান করাবে। বিসমিল্লাহ বলতে কি কঠিন আছে? যে কোনো ভালো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, দেখবেন কত শান্তি। আমি ঘুরে ঘুরে দেখলাম, একটা জায়গায় গিয়ে দেখি জান্নাতে বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ, আর বেশিরভাগ হলো পুরুষ, কম সংখ্যক হলো মহিলা। জাহান্নামে দেখলাম বেশিরভাগ হলো মহিলা, কম সংখ্যক হলো পুরুষ। মহিলারা বেশি জাহান্নামে যাবে, পুরুষেরা বেশি। এই কথা কি আমার না রসুলের? সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বেশিরভাগ পুরুষ কেন জান্নাতে যাবে, বেশিরভাগ মহিলা কেন জাহান্নামে যাবে? মনোযোগ আছে তো আপনারা? কেউ উঠাউঠি করবেন না, বসেন, সবাই বসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মাহে রজব, আল্লাহর মাস, নবীজির মাস, মাহে শাবান, মহাসৌগত নিয়ে আসবে উম্মতের মাস মাহে রমাদান। আল্লাহ পানি দাও, পানি। মাওলানা মুহাম্মদ নবীজি জান্নাত পরিদর্শন করলেন। জান্নাতে আমরা যেতে চাই কিনা? একটা মানুষ পাওয়া যাবে না, হুজুর আমি জান্নাতে যেতে চাই না, একটা মানুষ পাওয়া যাবে নি। জুমার দিন বলেছি জাহান্নাম কত ভয়ানক। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমার নবীজির পিছনে পিছনে চলতে হবে, নবীজির কদমে কদমে চলতে হবে, নবীজির সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে, তাহলে না জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বেশি জাহান্নামে যাবে কেন? কয় তারা বেশি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি তারা অকৃতজ্ঞ, জানে পছন্দ হয় না, শুকরিয়া আদায় করে না। 50 বছর সংসার করেছে, একটু থেকে একটু হলে বলে তোমার সংসার করে কোনোদিন শান্তি পাইলাম না, আমি হয়েছি বিদায় তোমার সংসার করতেছি, নইলে অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার। উনি হাসতেছে। এরকম আছে না নাই? আসেনি? এই সবার ঘরের গৃহিণীগুলো এরকম দেখবেন, আপনি শাড়ি দিতে 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 ওই যে তার আলমিরা যেটা আছে সব আলমিরা ভর্তি। উনি যদি দোকান দিতে যায় রিয়াজউদ্দিন বাজারে, সে একটা দোকানও দিতে পারবে শুধু শাড়ি এগুলা দিয়া, 3 পিস দিয়া। তারপরও ঈদের দিন ওনার 3 পিস লাগবে, শাড়ি লাগবে, প্রতি বিয়েতে একটা একটা শাড়ি ওনার লাগবে। শুকরিয়া দেখেন, নবীজি বলেন তারা খুব অকৃতজ্ঞ হবে আর বেশি বেশি কসম করবে, মিথ্যা কসম, যার কারণে স্বামীর প্রতি অকৃতজ্ঞতার কারণে তারা বেশি জাহান্নামে যাবে। আমাদের মা বোনরা যদি কৃতজ্ঞ হয় মাশাআল্লাহ, কৃতজ্ঞ হয়। আমি এতক্ষণ আওয়াজটা পাচ্ছিলাম না, আপনি তো আমাকে বলতেছেন না, কষ্ট হচ্ছিল আমার এতক্ষণ। আর মুয়াজ্জিন সাহেব উনি চুপ করে বসে আছে, কিরা আমি আওয়াজ কেন পাচ্ছি না, এতক্ষণ আওয়াজটা আসতেছে। স্বামীর প্রতি কৃতজ্ঞ। মেরাজের একটা শিক্ষা হলো, প্রত্যেক মা বোন যা এনেছে, আপনি আমার জন্য এটা এনেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথা যদি বলতে পারে কোনো স্ত্রী, নবীজি বলেন ওই স্ত্রী সবচেয়ে উত্তম স্ত্রী।
আর স্বামী যদি তার কথায় যদি খুশি হয়ে যায় তার কলিজা, আমার রাসূল বলেন স্বামীর কথা সে যদি বলে আমার স্ত্রী নেককার, তার জান্নাতে যাওয়ার জন্য এই সার্টিফিকেট যথেষ্ট, সার্টিফিকেট যথেষ্ট। জান্নাত ভ্রমণ করলেন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করলেন। এবার নবীজি সিদরাতুল মুনতাহার উপরে চলে যাবেন। সমস্ত নবীরা আসমানে রয়ে গেছেন, জিবরিল নিজেও রয়ে গেছেন, কেউ আর উপরে যাবার সুযোগ নাই। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, आसमां नौहे पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा सबसे सबसे अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा, बे सबसे सबसे बाला आलामा। কি চমৎকার বলেন! আলা হযরত বলেন সমস্ত নবী রাসূল আসমানে রয়ে গেছেন, আর ইমামুল আম্বিয়া রব্বুল আলামিনের সাথে দেখা করতে চলে যাচ্ছে। জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও আমার ভাই জিবরিল, এতক্ষণ তো তুমি আমার সাথে ছিলা, এখন তো তুমি আর যেতে উপরে যাওয়ার সুযোগ নাই। তো জিবরিল, আমি তো আমার রবের সাথে দেখা করতে যাচ্ছি, তোমার কি কোনো হাজত আছে, কোনো দরখাস্ত আছে যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব? জিবরিল বলেন, হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমার একটা দরখাস্ত আছে, আপনি আমার আল্লাহর কাছে গিয়ে বলবেন। কয় কি আছে? কয় হলো ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, হাসর নসর হবে, বিচার আচার হওয়ার পরে আপনার উম্মত যেদিন ফুলসিরাতের গোড়ায় দাঁড়াবে। তাফসীরে কুরতুবী আল্লামা ইমাম কুরতুবী সেই দরখাস্ত নিয়ে এসেছেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রবকে বলবেন আমার পাখাগুলো আমি বিছায়া দেব, আপনার উম্মত আমার পাখার উপর ভর করে তারা জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে। আমার বাবারা ভাইরা, কথা সংক্ষেপে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, তার নাম হলো কাবা কাউসাইন। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কাবা কাউসাইন চলে গেলেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি এনেছেন? সুবহানাল্লাহ বলেন না। জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, খালি হাতে যায় না বড় হাতে যায়? জামাই যদি কোনো মেহমান যদি খালি হাতে যায়, তার কোনো দাম, কিছু না কিছু নিয়ে যেতে হয়। বিয়ার বাড়িতে যায়, জামাই শ্বশুর বাড়িতে যায়, প্যাকেট থাকবে, খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
আমি তো আপনাকে মেহমান বানিয়েছি, আপনি আজকে আমার মেহমান, তো আপনি আসার সময় কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব বলেন, ইয়া আল্লাহ, আসমান তোমার, জমিন তোমার, আরশ তোমার, লৌহ তোমার, কলম তোমার, গোটা সৃষ্টি জগৎটা তো সব তোমার, তোমার জন্য আমি কি আনবো? সব কার? আরো জোরে বলেন কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সব কার? আমরা বলি আমি জমিদার। আরে বেটা, তুমি কিসের জমিদার? তুমি ভাড়াটিয়া। আমরা বলি কেউ ভাড়াটিয়া, কেউ জমিদার। আমরা কেউ জমিদার না, আমরা সব কি? ভাড়াটিয়া। সব কার? জুড়ে বলেন কার? আল্লাহ, আমি তোমার জন্য কি আনবো? সব তো তোমার। তবে হ্যাঁ, একেবারে খালি হাতে আসি নাই, একটা জিনিস নিয়ে এসেছি। সবাই বলেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমি তোমার জন্য নিয়ে এসেছি তাহিয়া, অভিবাদন, প্রশংসা, গুণগান। আল্লাহর সব প্রশংসা তোমার জন্য। কার জন্য? আল্লাহ, সব তারিফ তোমার জন্য, সব প্রশংসা তোমার জন্য। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য প্রশংসা এনেছেন, তবে শুনুন ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আপনার প্রতি সালাম, আপনার প্রতি রহমত, আপনার প্রতি বারাকাত। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনার উপর সালাম। সালাম কে দিয়েছেন? আপনি যে নামাজের ভিতরে সালাম দিচ্ছেন, এই সালামটা কোথায় থেকে এসেছে? আরশ আজিম থেকে এসেছে। আল্লাহকে সালাম দেওয়া জায়েজ নাই। সভাপতি সাহেব, আল্লাহকে সালাম দেওয়া জায়েজ নাই, কিন্তু আল্লাহ বান্দাকে সালাম দিতে পারে। কারণ আল্লাহকে কিভাবে সালাম দেবে? আল্লাহ বলেন, আমি তো নিজেই সালাম, আমি নিজেই সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম। আমাকে কিভাবে সালাম দেবে? আমি তো নিজেই আমি সালাম। আমার পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি সালাম। নবীকে সালাম দিতে কত ফতোয়া দেয়। সালাম দেওয়া যাবে না, দাঁড়ানো যাবে না, কিয়াম করা যাবে না, কত ফতোয়া। অথচ আরশ আজিমে দেখেন আল্লাহ পাক নিজেই নবীকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন, সালাম কিন্তু আমি একা নেব না, আমার উম্মতকে দুনিয়াতে রেখে এসেছি। আল্লাহ, আপনার সালাম আমার সকল উম্মতদেরকে মিলাইয়া নিলাম। আসসালামু আলাইনা, না হলো জামা। আল্লাহ, আমার সকল উম্মতদেরকে এই সালামের অন্তর্ভুক্ত করে নিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাহিয়াটা পড়েন নামাজের ভিতরে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে, প্রত্যেক নামাজে তাশাহুদ পড়া ওয়াজিব। বলেন, তাশাহুদ পড়া ওয়াজিব। নবীকে সালাম দেওয়া ওয়াজিব। নবীকে যদি কেউ সালাম না দেয়, তার নামাজ কবুল হবে না। তাহলে নামাজের ভিতরে যদি নবীকে সালাম দেওয়া যায়, নামাজের বাইরে নবীকে সালাম দেওয়া যাবে নি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা,
রাব্বুল আলামিনের সাথে, রহমতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ। এই বিষয়ে অনেকে বলেছেন কি রাসূল কি আসলে আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? এখানে সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন, মুজতাহিদিন, আইম্মাই মুজতাহিদিন, মুফাসসিরিনের ভিতরে দুইটা মত। একটা মত হলো নবীজি সরাসরি দেখেন নাই, নবীজি এটা স্বপ্ন যুগে দেখেছেন। আবার আরেকটা মত হলো সরাসরি নবীকে দেখেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার সভাপতির বাসায় গেলাম, আমাকে দাওয়াত করেছে। কে? সভাপতি সাহেব দাওয়াত করেছে। দাওয়াত কইরা আমাকে খুব সুন্দর সুন্দর খাবার দিয়েছে, খুব মজাদার সুস্বাদু খাবার। ঘুরে ঘুরে ওনার কারা স্টাফ আছে গোটা বাড়িঘরটা দেখাইলো, কিন্তু খাবার শেষ হয়ে গেল, আমিও চলে আসতেছি, সভাপতির দেখা নাই। সভাপতির চেহারাটা একটা বার দেখলাম না। সভাপতির স্টাফ যারা আছে, কর্মচারী যারা আছে, তারা আমার খুব খেদমত করলো, কিন্তু সভাপতি আমাকে দেখা দিলেন না, ভিতর রুমে চলে বসে আছে। বলেন এই খাবারটা কি আমার জন্য নিয়ামত হবে না কিয়ামত হবে? কিন্তু সভাপতি সাহেব আমাকে দাওয়াত করেছেন, শাক সবজি দিয়ে বাদ দিয়েছেন, যতটুকু দিয়েছেন